আমাদের শেষ গন্তব্য কোথায়? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় আমাদেরকে ফেলে দিয়েছেন আমাদেরই একটা গুনাহে কবিরার কারণে। সেটা হলো মুসলিম বিশ্বের জন্য এটা একেবারে ফরজ দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকব, শক্তি সঞ্চয় করব, আমরা আমাদের অধিকার রক্ষার জন্য সোচ্চার থাকব। এটা শুধু ব্যক্তিগত ইবাদত বন্দেগী পর্যন্ত নিজেদেরকে সীমাবদ্ধ রাখলে আমরা কোনোভাবেই প্রকৃত অর্থে মুসলমান হতে পারি না, ইমানদার হতে পারি না। ইমান এবং ইসলামের যে ন্যূনতম দাবি সেটা কোনোভাবেই পূরণ হয় না। আমাদের সবচেয়ে বড় কঠিন এবং দুঃখজনক পরিস্থিতি হলো যে বিশ্ব মুসলিম সম্পর্কে আমাদের কোনো একটা দরদ এবং ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য যে দায়িত্ব, সেটা আমরা সবাই সম্পূর্ণরূপে পালন করে যাচ্ছি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যাপার। অথচ আজকেও আমি এই আলতাফ আলী পার্কে হাদিস কোট করেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিন্না। মুসলমানদের যৌথ সমস্যাগুলোর, মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যাপারে আরোপিত দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন মানুষ আমার উম্মত নয়, আমি নবীর অনুসারী সে হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। তো যতই নামাজ পড়ি, যতই ইবাদত বন্দেগী করি, যতই অন্যান্য দিনী অ্যাক্টিভিটিস আমরা অব্যাহত রাখি, তাসবিহ তাহলিল করি, এগুলো অত্যন্ত জরুরি এবং ফরজ এবং অনেক ভালো এবং নেহায়েত জরুরি, এবং এগুলোর গুরুত্বকে আমরা লোপ করতে চাই না। কিন্তু যদি অনেকেই আমরা ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করতে ব্যস্ত, বাস এখানেই শেষ, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, সুসংগঠিত হয়ে আমরা আমাদের দায়িত্ব পালনের যে কাজ, সেটা আমরা কিন্তু করে যাচ্ছি না। যদি এই কাজটা এখন বর্তমানে দেখেন 57-58টি মুসলিম দেশ রয়েছে, সবাই যদি একসঙ্গে, এর মধ্যে 10টি মুসলিম দেশ এমন বড় বড় রয়েছে যাদের কাছে এত সব সুযোগ সুবিধা রয়েছে যে তারা ঐক্যবদ্ধ হয়ে গেলে বাকি 58টি মুসলিম দেশ সম্পূর্ণরূপে একীভূত হতে, ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে। এবং এই সরকারগুলোকে বাধ্য করার জন্য বিশ্বের এই 57-58টি মুসলিম দেশের মধ্যে জনগণকে ময়দানে নামতে হবে। এবং প্রবাসে পশ্চিমা বিশ্বে যারা মুসলমান রয়েছেন তারা সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দেশকে যদি একটু অচল করে দেন, শান্তিপূর্ণভাবে যদি গণতান্ত্রিক অধিকার পালন করে, গণতান্ত্রিক অধিকারের বলে তারা যদি শান্তিপূর্ণভাবে ডেমোক্রেটিক ওয়েতে শান্তিপূর্ণ হরতাল, শান্তিপূর্ণরূপে তারা যদি প্রতিবাদ অব্যাহত রাখেন, ডেমনস্ট্রেশন অব্যাহত রাখেন, তাহলে এই দেশগুলোর সরকার এই জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। সুতরাং আমাদেরকে এই দায়িত্বটা অবশ্যই পালন করতে হবে। যদি আমরা এটা পালন না করি, তাহলে আমরা হত্যাকারীদের সমর্থকদের মধ্যে আমরা সামিল হয়ে যাব। তো আমাদেরকে হত্যাকারীদের সমর্থকদের দল থেকে বেরিয়ে আসতে হবে, না হলে আমাদের ব্যক্তিগত আমল দ্বারা আমরা নাজাত লাভ করতে পারবো না, আমরা কিয়ামতের দিন আমরা নবীজির শাফাআত লাভ করতে পারবো না যদি আমরা এই দায়িত্বটুকু আমরা পালন না করি। যিনি যে দেশে আছেন, বাংলাদেশে সরকারকে বাধ্য করতে হবে, পাকিস্তান, ইন্ডিয়াতে যতগুলো মুসলিম দেশে আছি আমরা, সকল মুসলমানদের উপর জরুরি ফরজ দায়িত্ব হলো যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী জিহাদ চালিয়ে যাব। আর আমাদের জিহাদ হবে প্রতিবাদ, ডেমনস্ট্রেশন এবং সরকারগুলোকে চাপ সৃষ্টি করে বাধ্য করা এই প্রতিবাদের, এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। একটা প্রশ্ন এসে গেছে, সেটি হচ্ছে যে আমরা দেখি সেই উমাইয়া, উসমানিয়া, আব্বাসীয় এবং অটোমান খেলাফত, তাদের পতন এবং তাদের থাকা অবস্থা থেকেই কিন্তু জনগণ রাস্তায় ছিল। সেই খেলাফতের কোনো সম্রাটরাই কিন্তু, বা যারা খলিফা ছিলেন, খুব 2-1 ছাড়া কেউই কিন্তু সেইভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এটা আমরা নিশ্চিত বলতে পারি, ফ্যাক্ট এবং ইতিহাসের যে ধারা থেকে আমরা বলতে পারি। যদিও আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুসারে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে আমরা জনগণরা, আপনি যেটা বলছেন যে এভাবে প্রতিবাদ করে বা তাদেরকে উৎসাহিত করে কিভাবে আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানকে কি আদৌ পারবো তাদেরকে সেই পর্যায়ে নিয়ে আসতে, যেখানে একটা বিবৃতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, মজলুমের উপর যে জুলুম হচ্ছে সেটি বন্ধ হয়ে যেতে পারে। এটি তো আমরা করতে পারবো না। এর কারণ কি? কারণ রসুল, আমি একটা কথা আপনাকে একটু বলি যে আল্লাহ রসুল তো বলেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মত কখনো মহামারীতে ধ্বংস হবে না। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আমার উম্মতের উপর কোনো অমুসলিম বা কোনো নাস্তিক বা বিধর্মীরা প্রভাব ফেলতে পারবে না। এই দুটোর বাস্তবতা আমরা দেখেছি, হচ্ছেও পর্যন্ত কিছুটা প্রভাব পড়ছে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যকার যে অন্তর্দ্বন্দ্ব, সেটাই আমাদেরকে ধ্বংস করবে। তাহলে আমরা বাঁচব কিভাবে? এই দেখেন, এই তো আমি শুরুতেই প্রথম কথা এটা দিয়ে আরম্ভ করেছি যে আমরা একটা গুনাহে কবিরা ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত হয়ে বাতিলের মোকাবেলা করা এবং আমাদের শক্তি সঞ্চয় করার যে ফরজ দায়িত্ব, এই ফরজ দায়িত্ব পালন না করার কারণে এবং এই গুনাহে কবিরার মধ্যে অন্যান্য ইবাদত থাকা সত্ত্বেও অনৈক্যের গুনাহে কবিরায়
সবাই লিপ্ত হওয়ার কারণে আজকে এর শাস্তি স্বরূপ আমরা জুলুমের শিকার, লাঞ্ছনার শিকার। আর এটা থেকে বের হতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শুধু হলেই হবে না, কার্যকর আন্দোলনের মাধ্যমে সরকারগুলোকে বাধ্য করা, এরপর মুসলিম বিশ্বে তৃণমূল পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠা, আর এরপর দ্বিতীয় পর্যায়ে শাসকদেরকে বাধ্য করা, মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ঐক্য সৃষ্টি, তৃতীয় পর্যায়ে পরে সমগ্র মানব জাতির মধ্যে বিশ্বের অন্যান্য দেশ এবং সাধারণ জনগণকে এই ঐক্যের মধ্যে সামিল করে আমরা সারা বিশ্বের মধ্যে যদি একটা পৃথক ব্লগ জুলুমের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে যদি আমরা তৈরি না করি, তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো না। এই স্ট্রাগল, এই চেষ্টা আমাদের উপর জরুরি। আপনি কি মনে করেন না আমাদের উলামা মাশায়েখ যারা আছেন, আমাদের মধ্যে সংস্কারের প্রয়োজন? কারণ আমরা তো কেউ বলছি ইসলামের রাজনীতি আছে, কেউ বলছি নাই, কেউ এক একজন এক একটা আকীদা পোষণ করছি, একে অন্যকে মুশরিক কাফের বলছি, তাহলে কি আমাদের সংস্কারের প্রয়োজন নেই? আমরা যদি Of course, সংস্কার, এটা তো দেখেন এই এক কথার মধ্যেই চলে এসেছে যে এখন দ্বিধাদ্বন্দ্ব শুধু কালিমার ভিত্তিতে মুসলমানদেরকে ইসলাম উম্মাহর একটা চেতনা নিয়ে এখন সব ভেদাভেদ ভুলে গিয়ে সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ হওয়া সব সময়ই জরুরি। আর এই প্রথম কথাটাও এটাই যে আমরা অন্তত মুসলিম উম্মাহর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। সবচেয়ে ক্ষতি সর্বযুগে মুনাফিকদের কারণে হয়েছে এবং মুসলিম নামদারিদের কারণে হয়েছে। আমরা আমাদের ঐক্য বিনষ্ট হয় কেন? এই ষড়যন্ত্রকারীরা মধ্যখানে ঢুকে যায়, কিছু দালাল ঢুকে যায়, এজেন্ট ঢুকে যায়, এরা ঐক্যকে ভেঙ্গে বিনাশ করে দেয়। তো ইসলামের ইতিহাসে কাফিররা এত বেশি ক্ষতি করেনি, যত বেশি ক্ষতি করেছে মুনাফিকরা এবং ষড়যন্ত্রকারীরা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মুফতি আব্দুল মুন্তাকিব। এই পর্যায়ে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাম।